পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জমা ৪ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এসব কর্মসূচি ঘোষণা করেন। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়। আমাদের কর্মসূচি হলো এক নম্বর নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। আবার বলছি, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। ২, আগামী ২৩ মে ২০২৪ বাদ জমা ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আগামী ২৩ মে শুক্রবার বাদ জমা এই ৪ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ৪ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে হেফাজত ইসলাম বাংলাদেশ। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার করতে হবে। সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টির মতো মামলা রয়েছে। এছাড়া ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ২০২১ সালে মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি রয়েছে। ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। আমাদের স্মরণে রাখতে হবে যে ২০১৩ সালের সেই শাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি। কাজে আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, হয়তো আমাদের এই দাবিগুলো ধাপে ধাপে একটা করে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমি আজকের সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির মুহতারামের কাছে অনুরোধ করব, যদি আমাদের দাবিগুলো মানা না হয়, নারী কমিশনের এই রিপোর্ট যদি বাতিল না করা হয়, আলেম ওলামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়, আশিক রাসূলদেরকে কারাগার থেকে যদি মুক্ত না করা হয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে শিশাজনক প্যাসেজ যদি তৈরি না করা হয়, আমরা মাস পলিং ক্লাবের ডাক দিয়ে আবার সভ্যতাত্তর আসবো। আবার আমাদের দ্বিতীয় স্বাধীনতার ৮ মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি। আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছে আজকে, সেটি আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জা। ৫ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। ৫ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। হাসিনার কোন এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সাজিদুর রহমান বলেন, এসব দাবি আদায়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জিহাদ করব। আজ ভোর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজত ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন।
সমাবেশে অংশ নিতে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির ভিড়ে ভোর থেকেই শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত হয়ে আসে। সমাবেশে দেওয়া বক্তব্যে হেফাজত ইসলামের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসেন বলেন, হেফাজত ইসলামের কর্মীরা পবিত্র কোরআন বিরোধী যে কোনো কর্মকাণ্ড রুখতে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছে। আজকে সমাবেশ তারই প্রমাণ। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করতে হবে। এরপর দুপুর 1টার দিকে হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশের সমাপ্ত ঘোষণা করা হয়।